দেখো, মনে করো এটা আয়তাকার কল্পনা করো, রেক্টেঙ্গেল আর কি। এটা হচ্ছে তোমার এক্স আর এটা হচ্ছে তোমার ওয়াই। তো রেক্টেঙ্গেলের এরিয়া কত বলো তো? লেন্থ ইনটু ব্রিথ। মানে এক্স ওয়াই এটার সাপেক্ষে, হুম। তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন রেক্টেঙ্গেলটা মনে করো আমি অনেক ছোট ছোট অংশে ভাগ করলাম। সাপোজ তুমি, আচ্ছা এই দিকটা আমরা এক্স দিই, দাঁড়াও, এটা এটা আমরা এক্স দিই আর এটা ওয়াই দিই। ছোট ছোট অংশে ভাগ ভাগ করলাম। এই ছোট অংশের লেন্থ হচ্ছে তোমার ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা এই এরিয়াটা কিভাবে লিখতে পারি দেখো তো। ওয়াই ডিএক্স, কিন্তু ওয়াই ডিএক্স শুধুমাত্র এটুকের মান। মানে এই এই ছোট্ট ছোট্ট যে স্ট্রিপটা নিছি আমরা, হাইট তো ওয়াই, এটা হচ্ছে তোমার ডিএক্স। আচ্ছা, এটা আমি এখানে সমান সমান না দিয়ে আমরা এই স্মল স্ট্রিপ এরিয়াটা। হ্যাঁ। আচ্ছা, এখন মনে করো এটা এটা যদি একটা ইতে থাকে আর কি, আমার কার্তেশীয় স্থানাঙ্ক থাকে, এক্স এর মান মনে করো এখানে এই যে এটা হচ্ছে তোমার 0, এটা হচ্ছে এই যে স্থানাঙ্ক মানটা মনে করো 6, 2, আর এখানে এক্স এর মান কত? 6 না? এখানে ওয়াই এর মান হ্যাঁ। 2, এখানে ওয়াই এর মান 1 কত? 2। তো দেখো এক্স এর মানটা তাহলে কি 6 এর শেষ হচ্ছে না? হ্যাঁ। তাহলে আমরা এই এরিয়াটাকে এই এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, অথবা ওয়াই ডিএক্স। ডিএক্স 3 থেকে লোয়ার লিমিট হচ্ছে 3, ডিএক্স আর কি 6। আমরা এই এক্স লিখছি আর কি। বুঝতে পারছো? এটা লেখা যায়, এই বুঝছো? হুম। হ্যাঁ। একটা ম্যাথ করলে জিনিসটা বুঝবা সহজ। আমি মানে থিওরি দিয়ে এটা বোঝা খুব কষ্ট, কিন্তু ম্যাথের সাহায্যে যদি বুঝতে পারো তাহলে সহজ হবে আর কি। যেমন উদাহরণ একে আমরা আসি। উদাহরণ এক, এটা দেখাই। দেখো এটা বলছে এই, মানে এই কারণে বের করতে বলছে আমাদের, সরি বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে বলছে আমাদের। ঠিক আছে, তাহলে আগে আমাদের কি করতে হবে, বৃত্তটা আঁকতে হবে ঠিকঠাক ভাবে। তো মানে সেন্টার কত হবে আর রেডিয়াস কত? সার্কেল কি ভালো করে পড়ছিলা? হ্যালো। হ্যাঁ, আমি বলছি এটা সেন্টার কত হবে আর রেডিয়াস কত হবে, একটু বলো তো। সেন্টার এ। উহুম, এটা হচ্ছে x-0 এভাবে লেখা যায়, ওয়াই মাইনাস, সেন্টার হবে 0 0, বুঝছো? আর হচ্ছে তোমার রেডিয়াস হবে এ। এটা যখন বৃত্ততে করবা তখন মানে ক্লিয়ার হবে আর কি। তাহলে এটা আমরা এটা আঁকি। সেন্টার যদি 0 0 হয়, তাহলে অরিজিন পয়েন্ট এটা, রেডিয়াস হচ্ছে তোমার এটা মনে করো A0। হুম, এটা হচ্ছে তোমার 0 A, এটা হচ্ছে -A0, আর এটা হচ্ছে তোমার 0 - A। তাহলে এই যে এই বরাবর বৃত্তটা হবে আর কি। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ। বৃত্তটা এরকম হবে আর কি। আচ্ছা, এখন দেখো, আমরা যদি তোমার এই অংশ নিয়ে কাজ করি, মনে করো সাপোজ এই যে এটা ধরো, এইটা অংশ নিয়ে আমরা কি করব? যদি এটা অংশকে ক্ষেত্রফলটা বের করতে পারি, তারপরে 4 দ্বারা গুণ করলে টোটাল বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারবো না? হ্যাঁ, পারবো। তাহলে আমরা এইটুক অংশ নিয়ে শুধু কাজ করি, শুধু এইটুক অংশ নিয়ে কাজ করি। আহ, মানে প্রথম চতুর্ভাগ যেটা আছে ওইটুকু অংশ নিয়ে কাজ করি। ঠিক আছে, আচ্ছা। তো এইটা এই যে এই পুরাটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। এখান থেকে দেখো, এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়, অথবা ওয়াই ইকুয়াল টু স্কোয়ার। প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পজিটিভ হবে আর কি। কারণ আমরা কি ওয়াই এর পজিটিভ নিয়ে কাজ করতেছি, শুধুমাত্র এই যে উপরের দিকে কিন্তু ওয়াই পজিটিভ অংশ। দেখো, এই দিক দিয়ে ওয়াই পজিটিভ অংশ না সব, আর নেগেটিভ অংশ হচ্ছে নিচের দিকে। যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি, শুধুমাত্র কি পজিটিভ হবে আর কি, এটা হবে না আর কি। বুঝতে পারছো?
তাই না? হ্যাঁ স্যার, আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে দেখো ওয়াই ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসছে, এটা বুঝছো? হ্যাঁ, এটা বুঝছি। কিন্তু আমি মানে যে যখন প্লাস মাইনাস দিল কেন? এই চিত্রটা যখন আঁকলাম, দেখো ওয়াই শুধুমাত্র প্লাস দিলাম। হুম। কারণ কি? কারণ উপরের দিকে সবসময় হ্যাঁ, ওয়াই পজিটিভ পজিটিভ। মান আসে না, এদিকে এই পজিটিভ আচ্ছা। মান আসার জন্য এটা লিখছি আর হ্যাঁ। কি। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো আমরা কি করব, আমরা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এক্সটা ছোট ছোট ভাগে ভাগ করবো, মনে করো এটাকে ছোট একটা ভাগ করলাম, এটা হচ্ছে আমাদের ডিএক্স। আচ্ছা, তাহলে এটুকের এরিয়া তাহলে কি হবে? সূত্র অনুসারে এরিয়া ইকুয়াল টু ওয়াই ডিএক্স, তাই না? তাহলে হ্যাঁ। দেখো আমাদের কার্ভটা শুরু হয়েছে এখান থেকে, মানে এই যে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, আহ, এই পয়েন্টে যে, তাহলে এই পয়েন্টের এক্স এর মান কত? 0। 0 না? এই পয়েন্টের এক্স এর মান কত? 0। আবার এই পয়েন্টের এক্স এর মান কত? 0। হুম, এক্স এর মান এ না, এক্স ওয়াই এ, এর মান হ্যাঁ 0। এ। এক্স এর মান এ, ওয়াই এর মান 0। আর এই 0। পয়েন্টে এক্স মান 0, ওয়াই এর মান এ। আমি শুধু এক্স এর মানটা বের করতেছি, যেহেতু আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। আচ্ছা। বুঝছো? হ্যাঁ। তাহলে লোয়ার লিমিট কি? 0, আপার এ। লিমিট কি হবে? এ হবে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ওয়াই ইকুয়াল টু কি বের করছিলাম? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। গুড। এটা সূত্রটা কি? 1/2 রুট এক্স না? হুম, ওটা তো 1/√এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কথা বলতেছো। এটা একটা সরাসরি ওয়ান সূত্র। হ্যাঁ আছে। ওটা বলো। মনে 1/2 এ লন এ মাইনাস এক্স, এ প্লাস এক্স। হুম, তুমি তো পেছলাই আছো, তুমি এটা কথা বলতেছো। এটা কথা বলতেছো, এটা তো 1/, না। হ্যাঁ স্যার। দাঁড়াও তোমায় দেখাচ্ছি। ওটা ছিল যে অনেক বড় ছিল, এটা যে এক্স সামনে দিয়ে তারপরে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওটা ওটা একটু বলো সূত্রটা। হ্যাঁ, এটা মনে আসতেছে না। আচ্ছা, এই যে 7 নাম্বারটা দেখছো? হ্যাঁ, এটাই এটাই। এই সাত, এক্স রুট ওভার এক্স রুট ওভার, হ্যাঁ। তাহলে এইটা আমরা সরাসরি বসাই দিই। দাঁড়াও, এটা তাই না? তাহলে এটা আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট হবে আর কি। লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে আমাদের এ। আচ্ছা, তাহলে প্রথমে বসাই এখানে, এ বসাই, এক্স এর জায়গাতে এ বসাইতে হবে আমাদের। সামনে এক্স হবে না? হ্যাঁ ও না, ঠিক আছে, না না ঠিক আছে। হ্যাঁ, বুঝছো কেন বসাইছি? হ্যাঁ, বুঝছি। দেখো এখানে কিন্তু স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা কিন্তু জিরো আসতেছে, এটাও কিন্তু জিরো আসতেছে, খেয়াল করছো? হুম, 0। তাহলে এটা বসাই, স্কোয়ার/2। এটা কাটাতে গেলে কি আমাদের 1 আসতেছে না? সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 এর মানে হচ্ছে পাই/2 মাইনাস এই সাইন ইনভার্স 0, এটা জিরো আসতেছে, এটার মানে জিরো আসতেছে টোটাল মানটা। তাহলে কি আসতেছে? পাই² বাই 4। দেখো বুঝো কিনা?
হ্যাঁ বুঝছি। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম যে কোয়ার্টেন আছে, এই কোয়ার্টেনের হচ্ছে তোমার ক্ষেত্রফল, এটা কি পাই স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে টোটাল এরিয়া কি হবে? টোটাল সার্কেল এরিয়া 4 ইন্টু এটা হবে না, পাই স্কোয়ার বাই 4। বুঝছো? হ্যাঁ, পাই স্কোয়ার বাই। ধরতে পারছো সেটা? হ্যাঁ। আচ্ছা, এটা চাইলে তুমি হচ্ছে আহ, তুমি দ্বারাও করতে পারো। আমি যখন যখন এখানে ডিএক্স দ্বারা করছি আর কি, মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তুমি চাইলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারো। বুঝতে পারছো এই ম্যাথটা? তখন আমরা ওইটা আমি দেখাই আর এক্স এর সাপেক্ষে করছি না, দেখো হ্যাঁ শুধু এক্স এর। এই যেখানে এ ধরছি, এখানে লিমিট গুলো আমি কি হ্যাঁ। এক্স ধরছি না? তখন তুমি এটা করতে পারো হচ্ছে কি, আমি সাইডে সাইডে একটু দেখাই দিই, তাহলে ওইটা তুমি করতে পারো। বুঝতে পারছো? তখন তাহলে পার্থক্যটা কি হবে? পার্থক্য তোমার এক্স এর মানটা বের করতে হবে এখানে। এখানে যেমন ওয়াই মানটা বের করছি, তো এখানে কি করবা, এক্স এর মানটা বের করবা। এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে তোমার, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অথবা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এইটুকু অংশের জন্য তাহলে কি হবে, এক্স এর মানটা পজিটিভ, যেহেতু এদিকে সবসময় এক্স এর মান পজিটিভ থাকে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে আমরা কি পাবো তখন, এক্স ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। আর হচ্ছে তোমার লিমিট কি হবে দেখো, ঠিক আছে, আর শেষ হয়েছে কি জিরো দ্বারা, জিরো দ্বারা। তাহলে কি হবে, জিরো টু সরি এ টু জিরো আর কি, এ এ থেকে শুরু হয়েছে। এ থেকে শুরু হয়েছে আর কি, অথবা জিরো টু এ লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি শুরু এ দিক দিয়ে শুরু করো তাহলে তো কোনো সমস্যা নেই, যে দিক দিয়ে শুরু করলে তো সমস্যা নেই। হ্যাঁ। বুঝতে পারছো? ঘটনা কিন্তু একটাই, বুঝছো? এই আর কি, বুঝছো ম্যাটটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আসো এখন নেক্সট ম্যাথে যাই। উদাহরণ 2 আসি। দেখো, এই উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আর কি, বুঝছো? তো হ্যাঁ। উপবৃত্ত তাহলে মানে এটা তাহলে কিরকম হবে? উপবৃত্ত চিনো? না। বৃত্তের মতন একটা, কিন্তু হচ্ছে একটু ডিম্বকের মতো, মানে একদিকে চাপা থাকবে একদিকে বেশি বড় থাকবে, এটাকে উপবৃত্ত বলে। তাই এদিকে কম চাপা আর কি, মানে এর মান যখন বি থেকে বড় হয় আর কি। ঠিক আছে, মানে এক্স তোমার এ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ জিরো, এটা হচ্ছে এক্স, ওয়াই পার, আর ওয়াই দিকে থাকবে বি, এখানে বি থাকবে জিরো বি, এখানে হবে জিরো মাইনাস বি। এটা হচ্ছে তোমার কেন্দ্রটা থাকবে জিরো জিরোতে আর কি। ঠিক আছে, বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। এখন আমরা যদি আগেরটার মতোই যদি এটা নিয়ে কাজ করি, তারপর 4 দ্বারা গুণ করে দিব, তাহলে টোটাল ক্ষেত্রফলটা আমরা বের হয়ে আসবে আমাদের। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এটাকে, এখান থেকে আমরা তাহলে কি এই যে এইটুক অংশ নিয়ে কাজ করতেছি, মানে এইটুকের ওয়াই এর মানটা বের করবো। তার সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার 1। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করতে পারি না, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার, বা ওয়াই বাই বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, ওয়াই বাই বি, এখানে তো প্লাস মাইনাস রুট ওভার কি হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমাদের এক্সটা সব, ওয়াইটা সবসময় পজিটিভ, এই অংশে ওয়াই সবসময় পজিটিভ থাকবে। ঠিক আছে, মানে এক্স অক্ষের উপরের দিকের ওয়াই অংশ সবসময় পজিটিভ থাকে না? তাহলে আমরা এইটুক নিয়ে কাজ করতেছি, তো এইটুকে ওয়াই এর মান পজিটিভ পজিটিভ। থাকে না?
এই জন্য আমরা প্লাস মাইনাস লেখা যাবে না, শুধু আমরা এটা লিখবো আর কি। আচ্ছা, এখন বিটাকে ওই পাশে নিয়ে যাই, কিন্তু ওটা কিন্তু আর আমার এটাকে বাইরে এক্স পজিটিভ ছিল। হ্যাঁ যে আগের ম্যাথসে তো আমার এক্স পজিটিভ ছিল। হ্যাঁ, এখানে এখানে এক্স পজিটিভ দেখো, আগের মতো ওয়াই পজিটিভ দেখো, এখানে কি এক্স, প্রথম চতুর্ভাগে বাকি দেখো এক্স পজিটিভ ওয়াই পজিটিভ না, দুইটা হ্যাঁ, পজিটিভ দুটোই না, পজিটিভ। দুইটাই পজিটিভ হবে এখানে, বুঝছো? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে আমি এরিয়া মানে ফার্স্ট কোয়াড্রেন্ট এরিয়া কোয়াড্রেন্ট। আর কি। হ্যাঁ, ভি বাই এ, সরি ভি বাই না, ওয়াই ডিএক্স, তোমার এক্স শুরু হয়েছে জিরো থেকে, শেষ হয়েছে এ তে, তাহলে 0 to a, ওয়াই এর মান হচ্ছে বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। হুম। ঠিক আছে, মানে হচ্ছে বি বাই এটা বাইরে নিয়ে আসলাম, মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? হ্যাঁ। এটা কিন্তু মাত্র করছি আমরা যে অংশটা, হুম। এই যে তাই না? হুম। সুতরাং এটা আমি তারা করে ফেলি, কপি করে ফেলি, তাহলে কষ্ট করতে হবে না আর। তাহলে সামনে হচ্ছে তোমার বি বাই এ থাকবে, আর 0 to a, এটা বি বাই এ, এখানেও বি বাই এ থাকবে। তাহলে এখানে পার্থক্য হচ্ছে তোমার, এখানে বি বাই এ থাকবে গুণ আকারে, আর এটাই চেঞ্জ হবে কিছুটা। তাহলে কি হবে, পাই এ কাটাকাটি এ বি বাই 4, তাই না? হুম। বুঝছো? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে তো ফার্স্ট কোয়ার্টারের কি এরিয়া, টোটাল এরিয়াটা কি হবে, 4 দ্বারা গুণ হবে জাস্ট, পাই এ বি বাই 4, 4 দ্বারা গুণ করে কি আসবে, পাই বি, এটাই হচ্ছে আনসার। বুঝছো? হ্যাঁ। এইগুলাই ম্যাথ, মানে পরীক্ষার মধ্যে এইগুলো ম্যাথ দিবে আর কি। আরো কয়েকটা ধাঁচের ম্যাথ আছে, আমরা এগুলো দেখি একটু। একটু ডিফিকাল্টে যাই। এগুলা জানতে হলে তোমার আহ, মানে এই ম্যাথ গুলো করতে গেলে তোমার ধারণা থাকা লাগে প্রচুর, জ্যামিতির ধারণা থাকা লাগে, বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত সরলরেখা এগুলো ধারণা থাকা লাগে। আচ্ছা, তার আগে বলো, মানে প্যারাবোলা সম্পর্কে আইডিয়া আছে? না, হাইপারবোলা চাই। আচ্ছা, প্যারাবোলা বলতেছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এরকম যখন হবে, এটা একটা প্যারাবোলা একটা ইকুয়েশন, ঠিক আছে? তখন হচ্ছে তোমার এই এটার চিত্রটা অনেকটা এরকম হবে আর কি, বুঝতে পারছো? হুম। আর যদি মনে করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax হয়, অর্থাৎ এক্স এক্স এখানে পজিটিভ দিকে থাকবে আর কি, আর -4ax হলে হচ্ছে নেগেটিভ দিকে চলে যাবে, অর্থাৎ চিত্রটা তখন এরকম হয়ে যাচ্ছে, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটু চেঞ্জ করে বলো তো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এরকম হলে কি হবে? ইউ এর মতো হবে উপরে। হ্যাঁ সাবাস, এই দিক দিয়ে হবে আর কি। আর যদি -4ay হয়, নিচের দিকে হবে। হ্যাঁ এদিকে হবে। আমাদের এইটুকু জানো, পরে ওইগুলো যখন ক্লাস করাবো ওইগুলা আশা করি বুঝবা তখন, এটুকুই জানো। তাহলে আমাদের এই যে ম্যাথটা করবো, এই চিত্র আমরা তার আগে শর্ট করে রেখে ফেলি। বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ওটা তোমার
আহ বের করতে বলছে আর কি। তাহলে আমরা চিত্রটা আঁকি এঁকে আঁকি প্রথমে। এটা হচ্ছে তোমার স্কোয়ার হলো 4x, ওয়াই স্কোয়ার হলো 4x, চিত্রটা হচ্ছে তোমার এরকম হবে, তাই না? হুম, ওয়াই স্কয়ার। আর হচ্ছে x স্কোয়ার হলো 4y, তো চিত্রটা হচ্ছে হ্যাঁ, এরকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার x স্কোয়ার ইকুয়াল টু 4ay। তাহলে তাদের যে মাঝে যে ক্ষেত্রফল এটা আছে, এই যে এটা, এইটা বের করতে বলছে আর কি। তাদের আবদ্ধ ক্ষেত্র হচ্ছে। বুঝতে পারছো এখন? হ্যাঁ। ওকে, আচ্ছা, এই চিত্রটা একটু ভাঙি, ভেঙে ভেঙে তোমাকে বুঝাই প্রথমে। দেখো, আগে পয়েন্ট গুলো আমরা নির্দেশ করি যে এই পয়েন্টের মান কত, এটার মান কত এবং এটার মান কত, এটা আমরা বের করি, ঠিক আছে? এটা তো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে 0 0, বুঝছো? আর এই মানটা আমরা জানি না। তো এই মানটা জানার জন্য কি করতে হবে আমাদের? এই যে এটা 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটা কি করতে হবে? সমাধান করতে হবে আর কি, তাই না? সমাধান হুম, করলে আমাদের ইন্টারসেকশন যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের এই ভ্যালুটা পাবো আর কি। অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই দুইটা কি করবো আমরা? ক্রস করবো আর কি। তাহলে দেখো, এখান থেকে আমরা কি মানে আহ, হ্যাঁ, এখান এই যে এই সমীকরণ থেকে দেখো, এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এটা 2 নম্বর সমীকরণ দিই। এই এক থেকে আমরা কি পাই? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার 4a পাই না? স্কয়ার ফোরে। পাই কিনা বলো? হ্যাঁ। আচ্ছা, এটা যদি আমি দুয়ে বসাই দিই, যদি দুয়ে হুম, বসাই দিই তাহলে কি আসতেছে দেখো, ওয়াই স্কোয়ার, সরি ওয়াই এর মানটা বসাবো আর কি। তাহলে ওয়াই ইকুয়াল কি হবে? এক্স স্কোয়ার 4a হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার মানে পরের জিনিসটা কি আসতেছে? x4 ষোলো স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে x4 ইকুয়াল টু 4 × 4 = 64 a কিউ এক্স, তাই না? বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে x4 - 64 a কিউ এক্স ইকুয়াল টু 0, অথবা x ইকুয়াল টু কি লিখতে পারি? কমন নিতে পারি, x³ - 64 a কিউ, বা x ইকুয়াল টু 0, x³ 64 a কিউ ইকুয়াল টু 0 হ্যাঁ, লিখতে লিখতে পারি পারি। না? আচ্ছা, x ইকুয়াল টু 0 তো না হবে, মানে x³ লিখতে পারি, হুম। 4a কিউ লিখতে পারি না? বুঝছো? হুম। তো এটা এটা কি a কিউ মাইনাস বি কিউ সূত্র পড়তেছে না? হ্যাঁ, এই কিউব মাইনাস বি কিউব। তাহলে a মাইনাস বি স্কোয়ার প্লাস এবি, এবি হচ্ছে তোমার 4ax প্লাস বি স্কোয়ার, 16 a স্কয়ার। এরকম না? হুম। তাহলে x - 4a = 0, আর এক্স স্কোয়ার প্লাস 4ax প্লাস 16 স্কোয়ার 0, তাই না? হ্যাঁ। তাহলে x ইকুয়াল টু কি আসতেছে? 4a আসতেছে। আর এটা একটা সমাধান আসবে, এটা সমাধান করার দরকার নেই। তাহলে দেখো x ইকুয়াল টু 0 পাইছি, x ইকুয়াল 0 আচ্ছা। কিন্তু অলরেডি আমরা বসাই দিয়েছি, দেখো x এর মান যখন 0 বসাই দিচ্ছি না, এই যে রেখাটা আর এই রেখাটা ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু 4a হবে না? হ্যাঁ। বুঝছো? এবং আরো অনেক হ্যাঁ। জায়গায় ছেদ করবে, আরো হচ্ছে দুইটা জায়গায় ছেদ করবে আর কি। এখানে দেখো আরো দুইটা জায়গায় ছেদ করবে কোনো এক সময়, যে দুইটা মূল পাওয়া যাবে আরো। মনে করো এটা ঘুরে 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 আরো বিভিন্ন জায়গায় ছেদ করবে, মানে এটা এইভাবে ঘুরে আসবে, এটা এইভাবে ঘুরে যাবে, ঘুরে এখন কোন এক পর্যায়ে ছেদ করবে আর কি। তো ওইগুলো মানে আমাদের দরকার নেই, আমাদের দুইটা মান জানলেই চলে না, হুম। এটা আর এটা। বুঝছো? তা পয়েন্টগুলো কেমন আছে, হ্যাঁ, বুঝছো এটা? বুঝছি। আচ্ছা, এখন দেখো, আমি এটার মান দেই, নাম দেই মনে করো 1, এটা এইটার দেই 2, মানে এটা 2 নাম্বার পরাবৃত্ত, আর এটা 1 নাম্বার পরাবৃত্ত। তাহলে এইটা তো অন্যটা নিয়ে আসে, দাঁড়াও। এক্স এর মান কি বসাবো? হ্যাঁ, তাহলে দেখো তোমার এখানে হচ্ছে তোমার কি ইকুয়াল টু 0, ঠিক আছে? 4ax, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? y ইকুয়াল টু রুট ওভার 4ax লিখতে পারি, তাই না? লিখতে পারি। আচ্ছা, তাই y আসলে কি জানো, মানে আচ্ছা। এরিয়াটা হচ্ছে এই অংশ, বুঝছি। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার এই যে 4ax পরে। dx, যে কনস্ট্যান্ট x টু দি পাওয়ার হাফ dx, ঠিক আছে? আচ্ছা। তার মানে হুম। 2 রুট a x টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে কি 3/2,
3/2, 3/2 0 টু 4, তাহলে 2 root a equal to into into সরি হবে 2, নিচে হয় 3, 4a 3/2, 0 to the power 3/2, বা 4 root a by 3 into, এটার মান তো 0 আসতেছে, এটা তো বুঝছই। আর এটা হবে আমাদের কি 4 3/2 into a to the power 3/2, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা কি করতে পারি দেখো, 4 to the power 1 plus 3/2 লিখলাম ইন্টু a, এখানে আছে এখানে আছে, to the power হাফ প্লাস 3/2 3/2 নিচে 3, মানে 4 to the power 5/2 a to the power হাফ আর 3/2, মানে হচ্ছে তোমার 2 1 প্লাস 3, মানে 4/2, মানে 2 আসতেছে, মানে a স্কয়ার 3, ঠিক আছে? হ্যাঁ ঠিক বুঝছো আছে একটু? হ্যাঁ আচ্ছা 4 to the power 5/2 মানে কি, 4 উম, হাফ 5 হ্যাঁ 5 রুট মানে 4 5 2 5, মানে হচ্ছে to the power 5 মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 30 16 তো 70 32, 32 পাওয়া যায়, 32 তাই হুম না? তাহলে 32 স্কয়ার বাই 3, ঠিক আছে? তাহলে এটা এরিয়া, কিসের এরিয়া, এই যে এটার এরিয়া 32 বাই কত মানে বেরিয়েছিল, 3 32 বাই স্কয়ার, স্কয়ার বাই 3 এটা ছিল না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এই একটা পার্ট শেষ হয়েছে। এখন আমরা 2 নম্বর পার্ট নিয়ে কাজ এখানে করি। 4 মাল্টিপ্লাই হবে না এখানে কিন্তু আমাদের মানে টোটাল মান চাইছে না, আমাদের হচ্ছে শেডেড, এই যে শেডেড যে মানটা আর কি, এইটুকু অংশের মান চাইছে। তাহলে 4 মাল্টিপ্লাই কেন করবো আমরা, ও আচ্ছা ঠিক আছে? আমরা হচ্ছে হুম এইটুকু অংশ বের করলাম না তখন, তখন আমরা এই অংশটা বের করলাম, হুম বুঝতে পারছো? এখন আমরা যদি এই অংশটা বের করতে পারি, বের করে এটা থেকে বাদ দিই, তাহলে হচ্ছে আমাদের এই শেডেড এরিয়া পাবো আচ্ছা আমরা, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে আমরা 2 নাম্বার নিয়ে কাজ করব। এটা তো আগের মতো এক্স ইকুয়াল টু 0 হবে, যেহেতু শুরু এক্স ইকুয়াল কত দেয়, 4 এতে শেষ হচ্ছে আমাদের, তাই না? হুম আর এটার ইকুয়েশনটা কি ছিল, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওরে ভাই রুট 4 a y, 4 a y ছিল আর কি, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু কি আসতেছে আমাদের, পরে এক্স স্কোয়ার বাই 4 হুম আসতেছে, তাই না? আচ্ছা, তো তাহলে এরিয়া 2 কি হচ্ছে, 0 টু 4 a y dx, অথবা 0 টু 4 a এক্স স্কোয়ার বাই 4 a dx, 4 a 1/4 এটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসে বলি, 0 টু 4 a এক্স স্কোয়ার dx, তাহলে 1/4 a এক্স কিউ বাই কিউ 0 টু 4 a, এটা বাইরে নিয়ে আসে বলি, যেহেতু 1/3 কনস্ট্যান্ট, তাহলে 1/12 a 4 a কিউ মাইনাস 0 কিউ, তার মানে কি 1/12 a 64 a কিউ, এটা আসতেছে, তাহলে 12 a 64 a কিউ, কাটার গেলে এক্স স্কোয়ার থাকতেছে 4 16 64, 3 4 12, তাহলে কি থাকতেছে 16 স্কোয়ার বাই 3, বুঝছো এটা? হুম এটা তো এটা অনেক হচ্ছে, বড় হ্যাঁ একটু বড় ম্যাথ, এই হ্যাঁ ম্যাথটাই আসবে দেখো পরীক্ষার মধ্যে, এত কিছু করছো না কিন্তু সব রেখে দেখবা এটা আসতেছে। এটা আচ্ছা এটাকে মান কত, 16 বাই 16 a স্কয়ার বাই 3 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, হুম তার মানে আমাদের আহ, এই কি রং দিছিলাম, সবুজ রং দিছিলাম, আচ্ছা এটা তাহলে একটু ভিন্ন রং দিই, আমরা কি রং দেওয়া যায়, নীল রং দিই, দেখো আমাদের এই যে এটা এটুকু অংশের মান কি আসছিল, 32 a স্কয়ার বাই 3 32 স্কোয়ার বাই 3, আচ্ছা, আর এটুকু অংশের কি মান আসছে,
16/3 a² তাহলে এটুকের মান কিভাবে পারবো? এই যেটুকের মান কিভাবে মাইনাস বের করে করতে দিব। পারবো? কোনটা থেকে কোনটা? 32/3 a² মাইনাস 16/3 a²। হ্যাঁ, বাই 3 a² মাইনাস 16/3 a²। তাহলে 32 a² মাইনাস 16 a² বা a²/3। একটা বুঝছো? ঠিক, কিন্তু বিশাল বড়। এটা বিশাল বড়। আমি তোমার ভাঙাভাঙি করছি তো এই জন্য বেশি বেশি মনে হচ্ছে। এটা সরাসরি করতে পারো, কেউ এক্স জানো? মান বের করলাম, তারপরে আমার পার্ট গুলা। হ্যাঁ, এটা সরাসরি বের করতে পারো। এরিয়া, এরিয়া তাহলে কি? এরিয়া 2 থেকে, সরি 1 থেকে এরিয়া 2 বের করো বা দিবা। ঠিক আছে, তার মানে হচ্ছে, মানে সরাসরি এটা লিখবা আর কি। যে এই মানটা কিভাবে? লিখে ফেলবা, যে এই মানটা লিখে ফেলবা। কোনটা? দেখাচ্ছি। এরিয়া 1 কি ছিল? রুট 4x dx 0 to 4a মাইনাস এরিয়া 2 কি ছিল? x² বাই 4 ছিল 0 to 4a। ঠিক আছে, এটা যদি সরাসরি করে ফেলো তাহলে একদম সহজ। কিন্তু সরাসরি এখন করাই নাই, তুমি বুঝবা না, এই জন্য আমি ভেঙে ভেঙে করাইছি আর কি। বুঝছো এটা শুধু মানে এরিয়া, কয়বার হ্যাঁ বলো। শুধু এরিয়া বের করলেই হবে এখানে? হ্যাঁ হ্যাঁ, ফেরি বের করলেই হবে। মানে আমি হচ্ছে ভেঙে ভেঙে করাইছি এই জন্য একটু বড় মনে হচ্ছে আর কি, কিন্তু আসলে ম্যাথটা এতটা বড় না আর কি, ছোট আর কি। মানে প্র্যাকটিস করতে করতে দায়িত্ব নিয়ে আসতে হবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ। এগুলাই করো, মাথা নষ্ট হয়ে যাবে আর যদি একটু বেশি টপিক দেখায়। এই রিলেটেড আচ্ছা, কিছু ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো সহ করবা। দেখাচ্ছি। এটা কবে শেষ হবে স্যার? মানে এই টপিকটা, হ্যাঁ, মানে এই চ্যাপ্টারটা কবে শেষ হবে? একটা বা দুইটা, আর না একটা না দুইটা ক্লাস লাগবে আর কমপক্ষে। দেখো এটা, এটা করাইলাম। এই রিলেটেড হচ্ছে তোমার এখানে একটা আছে, হুম। এগুলো আছে, এটা এটা। করাইলাম, এটা তো করাইছি। হুম। তো মোটামুটি উদাহরণ আমাদের দেখা হয়ে গেছে। এক্সারসাইজে। এক্সেসে এটা হয়েছে, আহ এটাও হয়েছে, এটাও হয়েছে, এই সবগুলোই হয়েছে। 6 নাম্বার হয়েছে, 7 নাম্বার হয়েছে, 8 নাম্বার হয়েছে, 8 নম্বর হয়েছে। 10 নাম্বার, 9 নাম্বার পারবা। মানে একটু যদি মাথা খাটাতে পারবা, আর যদি না পারো দেখাবো আমি। 9 10টা মনে হয় দেখাইতে হবে আর কি। আহ, হুম। তারপরে হচ্ছে 11 দেখাইতে হবে, 12 দেখাইতে হবে, 13 দেখাইতে হবে। আচ্ছা, এই এই 9 থেকে হচ্ছে 16 পর্যন্ত দেখাইতে হবে আমার আরেকটা ক্লাস। ঠিক আছে, এই 8 পর্যন্ত শেষ করা হবে। আচ্ছা। ওকে, কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিব আর কি। আচ্ছা। আল্লাহ হাফেজ।